আশা করি আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার রান্নাঘরে আজকে আমি চলে এসেছি। আমি আজকে রেসিপি করব তেল পটল। তেল পটলটা কীভাবে করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আমার ছেলে পটল নিয়ে এসছে, দেখুন কত বড় বড় পটল। এই পটল বড় ছেলে বলছে মা তেল পটল করবে। আমি তেল পটল খেতেও ভালোবাসে, তো সেই জন্য আমি তেল পটল করছি। এবার আমি পটলগুলো কেটে নেব। এই যে বুড়ি মা বাড়ি ঘোরা হয়ে গেছে, চলে এসছে আজকে। সামনে তেলপাতার রান্না করবে দেখবেন। পটলের দেখুন পুরো ছালটাই ছাড়িয়ে নিয়েছি, এখনো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিড়ে চিড়ে দেবো, নুন ঝাল ঢুকবে। সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। সব গুছিয়ে নিয়েছি, উনুন ধরে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার রান্না শুরু করে দিই। প্রথমে আমি পটল ভাজবো, তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো তেলের মধ্যে। পটলটা ভাজতে সুবিধা হবে। ধুয়ে রাখা পটলটা আমি দিয়ে দেবো। পটলটা আমি লাল করে ভাজবো, মানে পুড়িয়ে দেবো না, একটু লাল ভাব হবে, তারপর উঠিয়ে নেবো। ঠাম্মি তেল পটল রান্না করছে। ঠাম্মি তেল পটলটা দারুণ রান্না করে। একদিন রান্না করতে খেয়ে দেখবো। তেল পটলের খরিদ্দার খুব ভালোবাসে। আর একটু ভাজা হবে। পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেবো। ফোড়ন দিচ্ছি, দেখুন তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচানো ছিল, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো। কালকে ছিল না, নেট ছিল না, দেখতে পাইনি। কার নেট কে দেখতে পাইনি? তোমার মোবাইলে নেট ছিল না? ও, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দেবো মুখে, তাহলে মশলা দেবো তো। চামচ আদা দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দেবো।
1 চামচ জিরে, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষাবো। টমেটো কাটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর রসুনটা আমার গ্রেট করা আছে, আমি রসুনটা দিয়ে দিই। এবার আমি পরিমাণ মতো নুনটা দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষা হবে ততই ভালো হবে। চিংড়িটা দেবো কালারের জন্য। এবার পরিমাণ মতো চিনিটা দেবো। এবার মশলাটা আমার ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে তাহলে টেস্টটা ভালো হয়। মশলাটা কি সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো, ভাজা পটলগুলো। জলটা বেশি পড়ে গেছে, ঝোলটা শুকাতে একটু সময় লাগবে, একটু শুকিয়ে নেব। তেল পটল একটু শুকনো মাখা মাখা হলেই এটা ভালো লাগে, ঝোল ভালো লাগে না। জলটা শুকিয়েছে, তাই শুকিয়ে গেছে, আর সামান্য একটু শুকাতে হবে। তেল না ছাড়লে তেল পটল হয় না, তেল ছাড়তে হবে পটলে, তবেই তেল পটল হবে। তেলটা আমরা একটু কম খাই, কেন আমরা একটা পেশেন্ট, আমি তো একটা বিশেষ করে আমি পেশেন্ট, ওর জন্য একটু তেল কম খেতে হয়। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। আমার ছেলে তো গরম মশলা খায় না, আমি দিতে পারি না গরম মশলা। এবারে একটু মেথি পাতা এর ডোলে দিয়ে দিই। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, এই নাম হলো তেল পটল। তেল পটলটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি তো নামাতে পারবো না, আমার ছেলে নামিয়ে দেবে। কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন। সম্পূর্ণ ভেবেছে বুঝেছে। তেল পটল খাচ্ছি, দেখি খেয়ে কেমন হয়। দারুণ হয়েছে। ঠান্ডি তেল পটলটা ভালোই বানানো।
আর আপনারা এভাবে তেল পুতুল বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।